এই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এবং সুকান্ত মজুমদার এবং বিজেপি আরএসএস নেতাদের জুতো পেটা করা উচিত। ভারতবর্ষের প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ রাখবো। কিছুদিন আগে একটা মসজিদের কেন্দ্র করে 6 মুসলমানকে গুলি করে খুন করলেন এই আরএসএস বিজেপির নেতারা পুলিশের দ্বারায়। দেশের ঐক্য একতা নিয়ে কথা বলতে পারে না। তারা হিজড়ের দল, তারা বিয়াদবের দল, তারা জানোয়ারের দল, তারা কুত্তার দল। তারা বাংলাদেশ নিয়ে আবার অত্যন্ত বড় বড় কথা বলছে। তাদের জুতো পেটা করা উচিত, জুতো পেটা করা উচিত এবিপি আনন্দের সাংবাদিকদের। এই বাংলায় কিছু একটা জ্বলছে, এই বাংলায় কিছু একটা চলছে। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা। সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা। এই বাংলায় হচ্ছেটা কি, চোখে চোখ রেখে প্রশ্ন করব। পাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায়। কতদিন চলবে মানুষ মারা রাজনীতি, তার জবাব চাই বাংলা। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে এবং ভারতবর্ষের সুচিন্তিত একজন নাগরিক হিসাবে, ভারতবর্ষের একজন সামাজিক মানুষ হিসাবে, বাংলার একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি ভারতবর্ষের সহ সারা বিশ্বের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে একটা বিশেষ আবেদন রাখছি। আপনারা জানেন যে ইতিপূর্বে ভারতবর্ষের যে সাম্প্রদায়িক একটা অত্যাচারিত মৌলবাদী সরকার চলছে, বিজেপি সরকার চলছে, এই সরকার আর বাংলাদেশের আগে যে সরকার ছিল হাসিনার নেতৃত্বে, এদের মধ্যে কোনো তফাৎ নেই। ফলে এই অত্যাচারিত সাম্প্রদায়িক দুর্নীতিগ্রস্ত পরাস্ত সরকার এবং এই দল বিজেপি এবং তাদের দল এবং আরএসএস, এদের দ্বারাই ভারতবর্ষে যেমন সুরক্ষিত নেই, তেমন সারা পৃথিবী কোনো অন্য দেশও সুরক্ষিত থাকতে পারে না। ফলে চোরে চোরে মাস্তুত ভাই, এটা মানুষ বুঝতে পারছে। তাই আজকে হাসিনাকে আঁকড়ে রেখেও তারা সমস্ত রকম সহযোগিতা করছে। আমি বলতে চাই, বাংলাদেশ নিয়ে মায়ের কান্নাটা পরে কাটবেন। বাংলাদেশে যেটা হচ্ছে, আবারও বলছি, বাংলাদেশে যেটা ঘটছে সেটা ধর্মীয় হিংসা নয়, সেটা হাসিনার দলের নেতৃত্বে সেখানে রাজনৈতিক হিংসায় এটা চলছে, সেটা ধর্মীয় হিংসার রূপ তৈরি করা হচ্ছে। আরে ভারতবর্ষের মধ্যে প্রত্যেক দিন সাম্প্রদায়িক দাঙ্গায় দলিতদের মারা হচ্ছে, আদিবাসীদের মারা হচ্ছে, মুসলমানদেরকে খুন করা হচ্ছে। ভারতবর্ষের বিজেপির নেতারা, আরএসএসের নেতাদের কোনো প্রতিবাদ নেই। আজকের অর্জুন সিং, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারদের জুতো পেটা করা উচিত। এই জানোয়ারদের জুতো পেটা করলে তবে ঠিক হবে। যারা ভারতবর্ষের গণতন্ত্রকে মানে না, যারা ভারতবর্ষের সংবিধানকে মানে না, যারা ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল কোনো ধারা মানে না, তারা বাংলাদেশ নিয়ে মায়ের কান্না কাটছে। আপনারা জানেন উত্তরপ্রদেশে ইতিপূর্বে একজন আগামী জুম্মায় মানে শুক্রবার একজন ইমাম সাহেব আজান দিয়েছে, তার জন্য সেখান থেকে জোর করে টেনে এনে তাকে 2 লক্ষ টাকা ফাইন করা আছে। যেখানে ভারতবর্ষের সংবিধানে আছে প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সে নিজস্ব স্বাধীনভাবে তার ধর্মীয় উৎসব পালন করতে পারে, তার ধর্ম সে মেনে চলবে, সে কি খাবে, কেমন কি করবে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। সেই গণতন্ত্রের কথা তো দূরের কথা, তারা সংবিধানের কোনো কথাই মানে না। ফলে এরাই আবার এই শুভেন্দু অধিকারী, অর্জুন সিং এবং সুকান্ত মজুমদার এবং বিজেপি আরএসএস নেতাদের জুতো পেটা করা উচিত। ভারতবর্ষের প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ রাখবো, অবিলম্বে এই বিজেপি এবং আরএসএসের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। আমরা একই বাসে, একই ট্রেনে, একই ট্রামে যাই, একই স্কুলে আমাদের পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে, আমরা একই বাজারে সবাই বাজার করি, একই দোকানে কেনাকাটি করি, আমরা একে অপরের বিয়ে এবং বিভিন্ন উৎসবেতে আনন্দিতর সঙ্গে থাকি, একই মিটিং সভা সমিতিতে এক জায়গায় থাকি। ফলে আমাদের সেই ঐক্য, আমাদের সকলার মিলনতিতে ভেঙে চুরমার করছে এই বিজেপির অত্যাচারিত এই বিজেপির সাম্প্রদায়িক নেতারা। আপনারা জানেন কিছুদিন আগে একটা মসজিদের কেন্দ্র করে 6 মুসলমানকে গুলি করে খুন করলেন এই আরএসএস বিজেপির নেতারা পুলিশের দ্বারায়। ফলে এখানে যখন সংখ্যালঘুরা নিরাপত্তা নেই, এখানে যেমন দলিতরা নিরাপত্তা নেই, এখানে যেমন আদিবাসীদের অবস্থা এরকম খারাপ জায়গায় আমাদের দেশে কলঙ্কিত করছে, প্রতিদিন তারা লড়াই লাগাচ্ছে, দেশের আইন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে না, দেশের ঐক্য একতা নিয়ে কথা বলতে পারে না। তারা হিজড়ের দল, তারা বিয়াদবের দল, তারা জানোয়ারের দল, তারা কুত্তার দল। তারা বাংলাদেশ নিয়ে আবার অত্যন্ত বড় বড় কথা বলছে, নাক গলাচ্ছে। এই শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং এবং
সুকান্ত মজুমদার সহ এই বিজেপির নেতা যারা বাংলাদেশ নিয়ে বড় বড় কথা বলছে তাদের জুতো পেটা করা উচিত। জুতো পেটা করা উচিত এবিপি আনন্দের সাংবাদিকদের, জুতো পেটা করা উচিত এবিপি আনন্দের সুমনদের, কারণ এরা অনেক বড় বড় কথা বলছে, কিন্তু এরা ঘণ্টাখানেক সুমন বলল না যে সাবির আলী মল্লিক পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা বাসন্তী থানার, তাকে হরিয়ানাতে মিথ্যা করে গরু মাংসর নাম করে তাকে পিটিয়ে মারা হলো, অতএব তার বাড়ি কিছুই ছিল না। আপনারা জানেন আফরাজুলকে খুন করা হলো, একাধিক পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের, মুসলমানদের বিভিন্ন রকম মিথ্যা প্ররোচনা দিয়ে খুন করছে, পিটিয়ে হত্যা করা হচ্ছে, তখন কিন্তু আরএসএস বিজেপির নেতাদের মায়াকান্না নেই। এই ঘণ্টাখানেক সুমন এবিপি আনন্দ দেখাতে পারে না, ফলে এরকম দালাল মিডিয়া, গদি মিডিয়ার জন্য ভারতবর্ষে আরও কলঙ্কিত হচ্ছে। আমি ভারতবর্ষ সহ বাংলাদেশ সহ যে সমস্ত মানুষেরা ভারতবর্ষের গণতন্ত্রকে বিশ্বাসিত, তারা আরএসএস বিজেপি এবং এই দল, এই সরকারের দ্বারা কেউ বিশ্বাস করবেন না। আপনারা ঐক্যবদ্ধভাবে এই আরএসএস বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ান, ভারতবর্ষকে বাঁচান, ভারতবর্ষের গণতন্ত্রকে বাঁচান, ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসীদের ঐক্য একতা মিলনতীতিকে রক্ষা করুন, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করুন। এই আবেদন আমি হোসেন গাজী প্রত্যেকটা মানুষের কাছে রাখছি। কয়েকদিন আগে বহরমপুরেও একটা ঘটনা ঘটেছে, এর জন্য আমরা ধিক্কার এবং নিন্দার জানাই। তার সঙ্গে আমরা আগামী জুম্মায় যে আজান দেওয়ার অপরাধে যে ফাইন করেছে, আমরা এই পুলিশকে ধিক্কার জানাই, এই সরকারকে ধিক্কার জানাই, এবং মসজিদের কেন্দ্র করে যে গুলি করে 6 জনকে হত্যা করেছে এর জন্য ধিক্কার এবং নিন্দার জানাই। ওয়াকফ বিল এনে মুসলমানদের যে আরও বদনামি করে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে যে কালাকানুন আইন এনেছে এর বিরুদ্ধে আমরা ধিক্কার এবং নিন্দার জানাই, এবং বাংলা সহ সারা ভারতবর্ষের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখবো, এই সন্ত্রাসবাদী, সাম্প্রদায়িক, মৌলবাদী, সন্ত্রাসবাদী, এই ফাসিস্তবাদী বিজেপি সরকারের বিরুদ্ধে এবং আরএসএসের বিরুদ্ধে সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। এবং বাংলাদেশে তিলকে তাল বানানোর চেষ্টা করছে এরা, এই বিজেপি আরএসএসরা। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশের ও মানুষের কাছে আহ্বান রাখবো, আপনারা চোখ কান খুলে রাখুন। বিগত বহুদিন ধরে আমরা শুনেছি, দেখেছি, হাসিনার নেতৃত্বে কোনো ইলেকশন হয়নি, ভোট হয়নি, সেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এখন বরং অনেকটা মানুষ সঠিক আছে এবং সঠিকভাবে আগাচ্ছে। হ্যাঁ, হাসিনার দলের লোকেরা কিছুটা ডিস্টার্ব করছে, তার জন্য বাংলাদেশ বিকল্প রাস্তা হাঁটবে। আমরা বাংলাদেশ যে সমস্ত ভুল ত্রুটি হচ্ছে অবিলম্বে তাদের কাছে আবেদন রাখবো, সমস্ত হিংসা বন্ধ করে বাংলাদেশের হিন্দু এবং দলিত আদিবাসী ভাইদের সঙ্গে প্রত্যেকটা মুসলমানরা সুসম্পর্ক রেখে চলবেন, সুন্দরভাবে কে গড়ে তুলবেন, এই আবেদন আমাদের ভিডিওর মাধ্যমে রাখছি। আমি হোসেন গাজী একজন সামাজিক মানুষ হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে থেকে এই আবেদন সারা বিশ্ববাসীর কাছে রাখলাম। ধন্যবাদ।